নমস্কার বন্ধুরা, আমার জাস্ট রিল্যাক্স ব্লগসে সবাইকে স্বাগত। তালের মরশুমে তালের বড়া তো আপনারা সবাই খেয়ে থাকেন, তবে আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি তালের একটি সম্পূর্ণ নতুন রেসিপি, তালের আন্দোসা। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। তালের আন্দোসা বানাতে আমি এরকম একটা পাকা দেখে কালো কালারের তাল নিয়ে নিয়েছি। এবার উপরে যে শক্ত খোলাটা পাট হয়ে আছে, তার যে কোনো একটা পাট ধরে টানলেই দেখবেন খোলাটা সহজে উঠে আসছে। এরপর এই কালো কালো আঁশগুলোকে এইভাবে করে টানলে দেখবেন সেটাও স্মুথলি ছেড়ে যাচ্ছে। আমি এইভাবে ছাড়াচ্ছি, আপনারা চাইলে ফার্স্টে তালের 3টে আঁটি সেপারেট করে নিয়ে খোসা ছাড়িয়ে নিতে পারেন। দেখুন তালটার খোসা খুব সুন্দরভাবে ছাড়ানো হয়ে গেছে। এরপর আমি আঁটি 3টি সেপারেট করে নেব। আঁটি 3টি সেপারেট করা হয়ে গেছে। এরপর দুটো আঁটি পাশে রেখে দিয়ে একটা আঁটি নিয়ে নেব। এবার এই আঁটির মধ্যে অল্প অল্প করে জল ছিটিয়ে আঁটিটা ভালো করে মেখে নেব। এইভাবে করে আঁটিটা মাখলে ভিতরে মাড়টা নরম হয়ে যায়, ফলে মাড় বের করতে কোনো প্রবলেম হয় না। আপনারা অবশ্যই এইভাবে করে আঁটিগুলোকে মেখে নেবেন। দেখুন আমি একইভাবে বাকি দুটো আঁটিও মেখে নিয়েছি। এরপর নিয়ে নেব একটা স্টিলের পাত্র, আর মাড় বের করার জন্য নিয়ে নেব এরকম ছিদ্রযুক্ত থালা। আপনাদের বাড়িতে এরকম থালা না থাকলে আপনারা প্লাস্টিক বা বেতের ঝুড়ির সাহায্যেও মাড়টা বের করে নিতে পারেন। এই থালা ব্যবহার করার একটা সুবিধা কি বলুন তো, এই যে তালের আঁশগুলো এগুলো মাড়ের মধ্যে চলে যাবে না, ফলে মাড়টাকে আর ছেঁকে নেওয়ার ঝামেলাও থাকবে না। দেখুন 3টে আঁটি থেকে মাড় বের করা হয়ে গেছে। এবার থালের গায়ে লেগে থাকা মাড়গুলো আমি আঙুলের সাহায্যে চেঁচে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব 2 কাপ ময়দা, 1 কাপ চালের গুঁড়ো, 1 কাপ সুজি, 1 কাপ চিনি গুঁড়ো। আমি চিনিটাকে আগে থেকে মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এরপর দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 গ্লাস দুধ। আমি দুধটাকে আগে থেকে ভালো করে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার মিক্সারটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন মিক্সারটা একটু ঘন হয়ে গেছে, এর জন্য আমি এখানে সামান্য পরিমাণ জল অ্যাড করব। এবার মিক্সারটাকে আরও ভালো করে মিশিয়ে নেব। দেখুন মিক্সারটা রেডি হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। চলে এলাম 10 মিনিট পর। চলুন তাহলে আন্দোসাগুলো ভেজে নিই। আন্দোসাগুলো ভাজার জন্য আমি এখানে কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। দেখুন তেলটি গরম হয়ে গেছে। এবার একটা গোল হাতার সাহায্যে 1 হাতা করে ব্যাটারটা নিয়ে তেলের মধ্যে দিয়ে আন্দোসাগুলো ভেজে নেব। ভাজার সময় অবশ্যই এইভাবে গরম তেলটা আন্দোসার উপরে দেবেন, দেখবেন আন্দোসাটা খুব ভালো ফুলে যাচ্ছে। আর মাঝে মধ্যে এভাবে উল্টে পাল্টে দেবেন, দেখবেন তাহলে 2 সাইডটা খুব সুন্দরভাবে ভাজা হবে, কোনো এক সাইডটা বেশি পুড়ে যাবে না। দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। এইভাবে করে আমি বাদবাকি আন্দোসাগুলো ভেজে নেব।
আপনারা বাড়িতে অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। দেখুন তৈরি হয়ে গেল আজকের রেসিপি তালের আন্দোসা। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশাপাশি বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন, তাহলে আমি যখনই নতুন করে রেসিপি শেয়ার করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ তবে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।